পরিবর্তন, তাৎক্ষণিক সব চেঞ্জ হয়ে যাবে তা না। একটা 50% পরিবর্তন আসবে, সব জায়গায় নীতিমালার মধ্যে একটা পরিবর্তন আসবে। দেখবেন যে আল্লাহ একটা কোরআনের যে রহমত, কোরআনের যে শান্তি, তা আস্তে আস্তে শুরু হবে, একবারে শুরু হবে না, আস্তে আস্তে। কিন্তু আমরা চাই শুরু হোক, কি বলেন? আমাদের সন্তান, আমাদের মেয়ে, আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী এই দেশে নিরাপদ থাকবে না। প্রিয় ভাইরা, আদি যদি যে স্বৈরশাসকের হাত থেকে আল্লাহ তাআলা নিজে আমাদের সেভ করলেন, সেই স্বৈরশাসক যদি দ্বিতীয়বার আসে, চিন্তাও করতে পারেন না এরপর দ্বিতীয় যার হাত ছাড়া করবে না কেউ। সমস্ত কেডাররা সন্ত্রাসরা এসেই আগে হামলা করবে, এসে আগে বাড়ি ঘরে যাবে, এসেই চাঁদা তোলা শুরু করবে। চাঁদা অলরেডি চলছে, কিন্তু চললেও স্বাধীনভাবে করতে পারছে না। এই স্বাধীনভাবে করার জন্য যারা পিয়ার চাচ্ছে না, তারা চাচ্ছে আমাদের কর্মকাণ্ড, এই চাঁদাবাদগুলো, এই চাঁদা অথবা আমাদের যত ধরনের অপকর্ম আছে, এটার একটা স্বাধীনতা চাচ্ছে। ক্রিয়ার পদ্ধতি যারা চায় না, 30টা দলের মধ্যে 4টি দল চায় না, আর 26টি দল পিয়ারের পক্ষে। এখন যারা চায় না তারা কি দিচ্ছে, কয় এরা তো ছোট দল, এরা তেমন আসন নির্বাচনে জিততে পারবে না, এই জন্য ওইদিকে গেলে তো 2-4টা আসন পাবে, এই জন্য বলছে। আসলে বিষয়টা তা নয়, বিষয়টা তা নয়। পিয়ারের উপর সমস্ত গবেষক, এমনকি যারা আগেকার জিয়াকে ভালোবাসে, খালেদাকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, এরাও চায় পিয়ার। কিন্তু নতুন যেটা একটা নতুনভাবে তৈরি হয়েছে, এটার নাম যাই থাক, কিন্তু এদের টার্গেট ইন্ডিয়াকে আবার এই দেশে রাজত্ব করার সুযোগ করে দেওয়া। যে ইন্ডিয়া কখনোই মুসলমানের বন্ধু হতে পারে না, এটা মনে রাখবেন। ইন্ডিয়া কখনোই মুসলমানের বন্ধু হতে পারে না। আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে ইন্ডিয়ার টার্গেটই ছিল এই দেশটাকে তার ভারত মাতার ভিতরে তারা শোষণ করতেছে, তারাই শোষণ করে যাচ্ছে, তারাই শোষণ করে যাচ্ছে। এই দেশের এমন কোন একটা সুইও খোঁজ নিয়ে দেখেন ইন্ডিয়ার। মশলা অর্থাৎ যাবতীয় প্রোডাক্ট কোথায় ইন্ডিয়ার। শুধু এটাই না, এর সাথে ইয়াবা, মদ, গাঁজা সব সাপ্লাই দেয় তারা। এবং আমাদের যুব সমাজকে হলিউড বলিউড চলচ্চিত্রের ন্যাংটা আজেবাজে জিনিস দেখে আমাদের যুবক শেষ করে দিচ্ছে, আমাদের সন্তান শেষ করে দিচ্ছে। প্রিয় ভাইয়েরা, এই জিনিসটাকে বাঁচতে হলে আজকে 92% মুসলমান, আমি জানি অনেক মুসলমান লেখাপড়া জানে না, কিন্তু এটা বুঝবে যে আমার ভোট নষ্ট হবে। এই লিফলেট বেরোর সময় যে ভাই একটা ভোটও নষ্ট হবে না। দ্বিতীয়ত, আপনি যাকে ভোট দিবেন আপনারও কি সংসদ সদস্য থাকবে, আপনারও কথা বলার সুযোগ থাকবে। আর একটা হলো, আমরা সারা জীবন কি করি, এমপি মন্ত্রী বানাই, টাকা পয়সা মারামারি কাটাকাটি করে, তাই না? ওরা কি করে, বিলাসবহুল জীবনযাপন করে, তাই না? মার্সিডিজ গাড়িতে চলে, ঢাকার আলিশান বাড়িতে থাকে, কিন্তু আপনার কথা কি মনে করে না। আপনি যে এত কষ্ট করছেন, বরং তার বিপরীতে আপনি একটু আচরণ করলে, মত প্রকাশ করলে আপনাকে জেলে দিবে। আপনি যে দিন রাত খাটছেন তার নির্বাচনের জন্য ভুলে যায়, তাই না? আমরা ব্যক্তিকে এভাবে কি তৈলাক্ত বা প্রভাবশালী করতে আর চাই না। এর পদ্ধতি নির্বাচন হলে কোনো এমপি মন্ত্রী, এমপির কাজ কি? এমপির কাজ থাকবে সংসদে, সেখানে আইন উত্থাপন হবে, আইন পাশ হবে, শেষ। এই রাস্তার কাজ এমপির কোনো খাওয়া নেই।